মন থেকে আমি কোনোদিন মুছে ফেলতে পারবো না। আমার বাদনা ভরা গতিময় জীবনের সাতটা দিন এখানেই কেটে গেল। বর্ডার পুলিশের গুলিতে আহত হয়ে সেদিন আমি এখানে আশ্রয় নিয়েছিলাম। পরকে আপন করে নিয়ে সেবা পরিচর্যা দিয়ে আমাকে সুস্থ করে তুললেন যে মহামানব, আমার উঁচু মাথাটা তার পায়ে চিরদিন নত থাকবে। বাবু, কে? ও আপনি? আমি ভাবলাম অন্য কেউ। না বাবু না, আমি ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না। এখন কেমন আছেন বাবু? আমি আপনার সঙ্গে আর একটা কথাও বলবো না। কেন বাবু কেন? যারা আমি অজান্তে আপনাকে কোনো আঘাত দিয়েছি? যারা নিজেদের নিঃশেষ উজাড় করে দিতে জানে তারা কোনোদিন কাউকে আঘাত দিতে পারে না। আঘাত দিয়ে আমরা আমাদের মতো ভদ্র পোশাক পরা মানুষেরা একটা অসহায় প্রাণকে জলে ডুবে যেতে দেখেও আমরা তাকে বাঁচিয়ে কিনারায় পৌঁছতে সাহায্য করি না। বাবু, বাবু বলে আমাকে আর সম্বোধন করবেন না। আমি নগণ্য, অতি নগণ্য। আমার জীবনের প্রকৃত সহানুভূতি আপনি দেখিয়েছেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এ কি করলে বাবু? আপনি আমার পায়ে হাত দিয়ে। এখন আপনি আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। ভালোবেসে যখন একবার কাছে টেনে নিয়েছেন আর দূরে সরিয়ে রাখবেন না। আমি বড় ভালোবাসার কাঙাল, শান্তির কাঙাল। একটু শান্তি পাওয়ার আশায় আমি মাঝে মাঝে আপনার কাছে ছুটে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমার অশান্ত হৃদয়কে শান্ত করতে আমাকে তীর্থক্ষেত্রে আসতেই হবে। তুমি নিশ্চয়ই আসবে। এই তো আপনি আমাকে আপন করে নিয়েছেন। আমার দুঃখময় জীবনে এইটুকু সান্ত্বনা, এই পৃথিবীর অন্তত একজন আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে। তোমার বুঝি বাড়িতে কেউ নেই? কেউ নেই, কেউ নেই আমার, নেই আমার শান্তির আশ্রয়স্থল। মন্দ ভাগ্য নিয়ে আমি জন্মেছি, তাই আমার জীবন থেকে সবাই হারিয়ে গেছে। তোমার মতো এই পৃথিবীতে আমারও কেউ নেই। পরকে আপন করে পেতে কি বারবার শুধু আমি দুঃখ পেয়েছি। তবু আমার এই অবুঝ মনটা পরকে আপন করে পেতে চায়। এই মনটাকে এত করে বোঝাই, কিছুতেই আমি করবো দিতে পারি না বাবু। আপনি আমার দুঃখের মরুভূমিতে আমি শুধু মাথা তুলে মরি। আমার দুঃখ, আমার ব্যথা কেউ বোঝে না, কেউ বুঝতেও চায় না। ওই ওই সমুদ্রের বালু তটে রেখার মতো আমার ভালোবাসা সকলের দুপাল মারিয়ে যায় বাবু। কেউ কেউ আমার এই বুকে ধরা দেয় না বাবু। আমাদের দুজনের জীবনের অদ্ভুত মিল আমাকে বারবার মনে করিয়ে দেবে কোনো মুহূর্তে আমি আপনাকে ভুলে যাব না। আমি আমি কথা দিচ্ছি, আলেয়ার মরিচিকা মুক্ত হয়ে যদি কোনোদিন আমি সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারি, সেদিন সর্বাগ্রে আপনার ছেলের দরিয়ায় ঝাঁপিয়ে পড়ে আমার মনুষ্য জীবন সার্থক করে তুলব। তুমি, আমি জানি আমি চলে যাওয়ায় আপনি আবার নতুন করে আঘাত পাবেন, কিন্তু উপায় নেই, যেতে আমাকে হবেই। মনুষ্যত্বের পূজারে আপনি, তাই অন্ধকারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত আমি এখানে থাকতে পারি না, থাকা উচিত নয়। চলে গেল। এ কি? আমার বুকটা খাকা করছে কেন? ও যে আমার আপন কেউ নয়। পুলিশের গুলিতে আহত হয়ে ওই জঙ্গলের পাশে পড়েছিল। আমি কাঠ কাটতে গিয়ে বাড়িতে তুলে এনে। কেমন আছো জানকিদা? ও তুমি? আমি আমি স্বপ্ন দেখছি না তো, সত্যি তুমি আমার
তুই চিনতে পারছো না জানকীদা? চিনেছি। আমি তোমাকে ঠিকই চিনেছি দাদা বাবু, কিন্তু প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না। কেন কেন তোমার কাছে আসতে আমার বাধা কোথায়? তোমার মনে আছে জানকীদা, ছেলেবেলায় তোমার সঙ্গে তোমাদের বাড়িতে আমরা এসেছিলাম। হ্যাঁ, তোমার সব কথা আমার মনে আছে। তুমি আর দিদিমণি, তোমরা যে আমার এই সমস্ত বুকখানে জড়ে আছো, তাই তোমাদের কথা আমি আমি কখনো বলতে পারি না দাদা বাবু, আর পারবো না কোনোদিন। তাহলে বলো, কেন কেন তুমি আমাদের ছেড়ে চলে আসলে জানকীদা? ওই ফিয়াত চাইছো? হ্যাঁ, ওই ফিয়াত তোমাকে দিতেই হবে। আমি আমি তোমাদের টাকা চুরি করেছি জানকীদা, অনেক অনেক টাকা চুরি করেছি। কেন করবো না বলো? এই ছোট জাত গরিবের তো মাঝে মাঝে বড় লোক হওয়ার স্বাদ জাগে। জানকীদা, তোমাদের অনেক আছে, চাইলে তো আর দেবে না, তাই আমি বাধ্য হয়ে চুরি করেছি। জানকীদা, কিন্তু চুরি করে আমার ভাগ্য আমি বদলাতে পারিনি। ভালো করে চেয়ে দেখো, আমার সেই ভাঙা ঘরখানা এখনো আমি সারাতে পারিনি, তবু আমি চোর। বাবা বাবা তোমাকে ভুল বুঝেছে জানকীদা, কিন্তু তাই বলে তুমি আমাকে ভুল বুঝো না। আমি যে তোমার কাছে কোনো কৈফিয়ত চাইতে আসিনি, এসেছি তোমাকে আমার বাড়িতে ফিরিয়ে